দিনটি ছিল 24শে ডিসেম্বর, আমাদের কানাডা যাত্রার দিন। সেই দিন মামনি, আমার মা, বাবা, বোনি সকলে মিলে দমদম এয়ারপোর্টে আমাদের ছাড়তে এসেছিল এবং সকলকার মন ভারাক্রান্ত ছিল। আমাদেরও মন খুব খারাপ ছিল যে সকলকে ছেড়ে, দেশ ছেড়ে অন্য একটি দেশে আমাদের চলে যেতে হচ্ছে, অবশ্য কিছু বছরের জন্য। এরপর আমরা ঢুকে পড়লাম এয়ারপোর্টে এবং সেখানে আমরা লাগেজ ড্রপ করে বোর্ডিং পাস নিয়ে সমস্ত কিছু চেকিং করে যে গেটে আমাদের প্লেন দেবে সেই গেটের সামনে আমরা ওয়েট করতে থাকলাম। আমাদের প্লেন দিয়ে দিয়েছে এবং উঠেও পড়েছি। রাত থেকে ডিনার এটা ছিল আমাদের যাত্রা ছিল ভায়া দিল্লি এবং দিল্লি এয়ারপোর্টে নেমে আমরা চারদিকে একটু দেখতে থাকলাম। এরপর আমাদের ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর সমস্ত সিকিউরিটি চেকিং কমপ্লিট করে দিল্লি থেকে টরন্টো যাত্রাগামী প্লেনে বা এয়ারবাসের অপেক্ষায় আমরা বসে থাকলাম। আমাদের প্লেন দিয়ে দিয়েছে। আমাদের প্লেনের টাইম ছিল রাত 3:20। ইন্টারন্যাশনাল প্লেনে এই প্রথমবার, তাই চারদিকটা সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম। প্লেনে অনেক ধরনের খাবার দাবার দিয়েছিল টাইম টু টাইম এবং খাবার খুব সুস্বাদু ছিল। প্লেনের টেক অফ করার টাইম চলে এসেছে। এয়ারপোর্টে নেমে পড়ছি এবং আবার ওই ইমিগ্রেশনের জন্য এগোচ্ছি। ইমিগ্রেশন হয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ আমরা একটু চারদিকে দেখছি কিরকম চারদিকটা অন্যরকম, একদম আমাদের কাছে অন্যরকমই একটি অভিজ্ঞতা। দিনটি ছিল 25শে ডিসেম্বর, তাই চারদিকে সুন্দরভাবে সাজানো হচ্ছে এয়ারপোর্টটাকে। এরপর আমরা টরন্টো থেকে হ্যালিফ্যাক্সের ডোমেস্টিক এয়ারবাস ধরার জন্য দাঁড়িয়ে রয়েছি। এরপর আমাদের প্লেন ছিল টরন্টো থেকে হ্যালিফ্যাক্সে, সেটি চেপে আমরা হ্যালিফ্যাক্সে পৌঁছলাম। এয়ারপোর্টের বাইরে বেরিয়ে দেখি চারদিকে বরফে বরফ, বলি বাবা কি ঠান্ডা, বেশ অন্যরকম অভিজ্ঞতা। আমাদের ছোট্ট শহর চন্দননগর থেকে হ্যালিফ্যাক্সের এত দূরের যাত্রা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও।